আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই সুস্থ আছেন। এখানে দেখতে পারবেন ONX যে কয়েনটা আছে এটা কিন্তু আমরা রিসিভ করছি হচ্ছে ONX এক্সচেঞ্জারে টেলিগ্রাম বট থেকে, কিন্তু আমাদের সরাসরি এখানে দিয়ে দিছে। তো এর আগের ভিডিওতে আমি আপনাদের দেখাইছিলাম এখানে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কিভাবে KYC কমপ্লিট করবেন, কিভাবে আপনি টেলিগ্রামের সাথে এটা কানেক্ট করবেন। তো এই কয়েনটা কখন লিস্ট হবে, কিভাবে সেল করবেন, সকল ডিটেলসগুলো আপনাদের জানাবো। তার পাশাপাশি এখানে যারা OGC-তে মাইনিং করতেছেন 30 তারিখে হচ্ছে ফাইনাল স্ন্যাপশট নিবে, ঠিক আছে। তারা কিন্তু আবারও স্ন্যাপশট নিবে, স্ন্যাপশট, কারণ এখানে তারা দেখছে যে অনেকেরই কিন্তু অনেক কিছু ঠিকঠাক নাই, যার কারণে অনেকেই কিন্তু এয়ারড্রপ পাবে না, যার জন্য কিন্তু তারা ফাইনাল যে স্ন্যাপশট ওইটা কিন্তু 30 তারিখে নিবে। তো এর আগে আপনার কোন কোন জিনিস চেক করতে হবে, সেই সকল জিনিস যদি আপনার ঠিক থাকে তাহলে অবশ্যই আপনার কিচ্ছুই করা লাগবে না, আর যদি ঠিক না থাকে এখনও কিন্তু ঠিক করার সময় আছে। এই জন্য সেই প্রসেসগুলোও কিন্তু আমি আপনাদের জানাই দিব। তো ফার্স্টে আমি কথা বলবো যে ONX যে কয়েনটা আছে এই কয়েনটা কিন্তু তারা বলছে যে 29 তারিখে লিস্ট হবে, এবং তারা কিন্তু স্পটের মধ্যে এটা অ্যাডও করছে, ঠিক আছে। আমি যদি স্পটে যাই, এখানে স্পট ট্রেডে যদি যাই, ঠিক আছে। আচ্ছা, আমি এখান থেকে মার্কেটে আসলাম, তারপরে আমি এখানে স্পটে যদি সার্চ দেই ONX লিখে, তো এখানে দেখতে পারবেন যে তাদের দুইটা কয়েন আছে। একটা আছে তাদের নিজস্ব এক্সচেঞ্জারের যেই নেটিভ টোকেনটা আছে, সেটা হচ্ছে ONUS টোকেন, ঠিক আছে। সেটা বর্তমানে কিন্তু 57 সেন্ট করে চলতেছে। তো এইটা সম্ভবত তাদের এক্সচেঞ্জারের টোকেন। আচ্ছা, তাদের টোকেনের প্রাইস আছে কত, এখানে 57 সেন্ট, ঠিক আছে। তো 57 সেন্ট, এখানে তাদের যে টোটাল সাপ্লাই আছে হচ্ছে আপনার 97 মিলিয়ন, ঠিক আছে। টোটাল সাপ্লাই হচ্ছে 97 মিলিয়ন, এবং এখানে সার্কুলেটিং সাপ্লাই হচ্ছে 36 মিলিয়ন, এবং মার্কেট ক্যাপ আছে হচ্ছে 21 মিলিয়ন, ঠিক আছে। তো যাই হোক, তারা নতুন কয়েন আনতেছে মার্কেটে, কেমন কি প্রাইস আসবে এটা বলতে পারবো না, তবে এক্সচেঞ্জারটা যে আহামরি একটা স্ট্রং প্রজেক্ট, ঠিক আছে, এমন না। যাই হোক, তারা তাদের কয়েনটা লিস্ট করবে, হয়তো তারাও আগেও 2-3 বার এরকম লিস্টিং আপডেট দিছিল, তবে লিস্ট করে নাই। তো আপনারা টেলিগ্রাম বট থেকে কিন্তু আপনারা এখানে কয়েনটা অ্যাড করে নেবেন, দেখতে পারবেন। তো অনেকেই কিন্তু উইথড্রটা করছেন, যারা করেন নাই তারা কিভাবে করবেন আমি খুব সহজে অল্প সময় দেখাই দিতেছি। এখানে কিন্তু আমি সেই আগের দিন যে এই পোস্টটা টেলিগ্রামে দিছিলাম এটা দেখতে পারতেছেন। এটা হচ্ছে আপনার ONUS এক্সচেঞ্জারের লিঙ্ক, ঠিক আছে। এখান থেকে আপনি রেজিস্ট্রেশন করবেন, এখানে ইনভাইটেশন কোড দেওয়া আছে, এবং ONUS যে টেলিগ্রাম বট আছে যেইখান থেকে আমরা এই কয়েনটা পাইছি এটার লিঙ্ক কিন্তু এই যে, ঠিক আছে। তো এই পোস্টের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, ঠিক আছে, আপনারা চেক করতে পারবেন। তো আমি ফার্স্টে কি করব, এই যে টেলিগ্রাম বট আছে টেলিগ্রাম বটের ভিতরে যাব, ঠিক আছে। এখানে দেখতে পারবেন আমার যত কয়েন ছিল সবগুলো কিন্তু আমি উইথড্র করছি, ঠিক আছে। উইথড্র করার আগে আপনাকে কিন্তু এখানে এলিজিবল হইতে হবে। এলিজিবল হওয়ার জন্য এর আগে যে ভিডিওটা দিছি আমি ONUS নিয়ে, ঠিক আছে, ওই ভিডিওটা দেখবেন, তাহলে আপনি কিন্তু এই যে 3টা টাস্ক আছে এই 3টা কমপ্লিট করতে পারবেন, এবং আপনি কিন্তু এয়ারড্রপের জন্য এখানে এলিজিবল হয়ে যাবেন। এলিজিবল হওয়ার সাথে সাথে আপনি কি করবেন, এখানে উইথড্রোতে ক্লিক করবেন, ঠিক আছে। মানে এইগুলো কানেক্ট করলে তারপর আপনার ওই ONX যে এক্সচেঞ্জার আছে ওইটা এখানে কানেক্ট হয়ে যাবে, এবং উইথড্রোতে ক্লিক করলে আপনার ওই এক্সচেঞ্জারে কিন্তু তারা আপনাদের কয়েনগুলো দিয়ে দিবে, ঠিক আছে। এখানে যেরকম আমার এখানে ব্যালেন্স শো করতেছে, ঠিক আছে, আপনাদেরও কিন্তু এইভাবে ব্যালেন্সটা শো করবে এখানে। তো তারা কিন্তু বলছে 29 তারিখে হচ্ছে লিস্টিং করবে, তবে এখানে কিন্তু তাদের কয়েনটা এখানে স্টেকিং ফিচারটা স্টেকিং সিস্টেম দেওয়া আছে, এখানে স্টেক করলে তারা অন্য আরেকটা কয়েন দিতেছে, ঠিক আছে। তো স্টেক করার দরকার নাই, ঠিক আছে, যেভাবে আছে এইভাবে থাকে। এই যে এখানে দেখতে পারবেন যে স্টেক করলে কিন্তু আপনাকে এখান থেকে দিবে হচ্ছে LYNX কয়েনটা দিবে এখান থেকে, ঠিক আছে। তো স্টেক করার দরকার নাই, এটা যেহেতু 29 তারিখে লিস্ট করতে চাইছে, যদি লিস্ট করে তাহলে আমরা সেল করতে পারবো। আবার যদি তারা ডেটটা চেঞ্জ করে তাহলে পরবর্তী ডেট অনুযায়ী আবার আমরা অপেক্ষা করব। OGC-তে যারা মাইনিং করতেছেন, ঠিক আছে, OGC-তে যারা প্রতিদিন এখান থেকে পয়েন্টগুলো কালেক্ট করতেছেন, তো আপনাদের জন্য আরেকটা আপডেট চলে আসছে, এবং তারা কিন্তু এই আপডেটটা বারবার দিতেছে, ঠিক আছে। এখানে তারা কিন্তু স্ন্যাপশট কয়বার 3বার কিন্তু আপডেটটা দিছে, এবং তারা বলতেছে যে 30 তারিখে ফাইনাল স্ন্যাপশট নিবে, নভেম্বরের 30 তারিখে। এর আগে এখানে রিচেক দিতে বলতেছে তারা যে আপনারা সব কিছু ঠিক আছে কিনা দেখেন, ঠিক আছে। শুধু ঠিক থাকলে হবে না, আরও কিছু বিষয় আছে যেগুলো আমি আপনাদের জানাবো। তো এইখানে তারা বলতেছে যে নেক্সট উইক লিস্টিং করবে, ঠিক আছে, মানে এই সপ্তাহের পরের সপ্তাহে লিস্ট করবে। তো যাই হোক, ওই আপডেটগুলো তো আমরা অবশ্যই পেয়েই যাব। তো এখানে আমাদের এলিজিবল হওয়ার জন্য মেটামাস্ক ওয়ালেট এখানে অ্যাড করতে হবে, ডিসকর্ড। আচ্ছা, আমি আপনাদের সরাসরি বটের ভিতরে ঢুকে দেখাই দিই। এখানে আমি প্রোফাইলে যাব, এই যে এইখানে দেখতে পারতেছেন এইখানে একটা অ্যাড্রেস
সেট আপ করা। তো এখানে কোন অ্যাড্রেসটা দিবেন, এখানে হচ্ছে আপনি মেটামাক্স ওয়ালেট থেকে জাস্ট এই অ্যাড্রেসটা দিয়ে দিবেন, ঠিক আছে। কোন অ্যাড্রেস থাকলো বা কোন নেটওয়ার্ক থাকলো ওইটা যদি আপনার ইথিরিয়াম নাও থাকে কোনো সমস্যা নাই, ঠিক আছে। তো এখানে কিন্তু আমরা সবাই কিন্তু ইথিরিয়াম অ্যাড্রেসটাই অ্যাড করছিলাম। তো যাই হোক, এই যে এইখানে জাস্ট এইখানে ক্লিক করে আপনি যে ইথিরিয়াম অ্যাড্রেস আপনিও দিয়ে দিতে পারেন। এখান থেকে এই যে ইথিরিয়াম মেননেট আছে এটা সিলেক্ট করা থাকবে জাস্ট, ঠিক আছে। তো এইখান থেকে আপনি এই অ্যাড্রেসটা দিয়ে দিবেন। পরবর্তীতে যা কিছু লাগে, ঠিক আছে, ওইগুলা কিন্তু অবশ্যই পরবর্তীতে আমরা জানাই দেবো কীভাবে এটা ক্লেম করবেন, কীভাবে করবেন। তবে এই অ্যাড্রেসটা অবশ্যই কিন্তু আপনারা এইখানে সাবমিট করে দিবেন। এই যে এডিট ওয়ালেট লেখা আছে এখানে ক্লিক করবেন, তারপরে এই যে ইথিরিয়াম প্লাস ইভিএম, ঠিক আছে, এইখানে এই অ্যাড্রেসটা দিয়ে দিবেন। তারপরে এখানে কিন্তু এই যে টোন অ্যাড্রেস অ্যাড করছি, টোন অ্যাড্রেস, ঠিক আছে। একটা আছে টোন TRX নেটওয়ার্ক আর একটা হচ্ছে টোন। তো অবশ্যই কিন্তু তারা বারবার যেটা বলতেছে যে আপনার ইভিএম ওয়ালেট কানেক্ট করার জন্য, তো অ্যাড্রেস সাবমিট করার জন্য, এই জন্য আমরা ইথিরিয়ামের অ্যাড্রেস দিয়ে রাখলাম। ইথিরিয়াম ওইটা মেটার না, আমরা মেটামাক্স ওয়ালেট থেকে অ্যাড্রেসটা দিছি, এটা হচ্ছে মেন বিষয়। ওই একই অ্যাড্রেসে আপনার সব কয়েনে কিন্তু ওয়ালেটে ট্রান্সফার হয়, ওইটাতে কোনো সমস্যা নাই। তো তারপরে কি করবেন, তারপরে এখানে কিন্তু আরও অনেক কিছু চেক করার বিষয় আছে। তারা বলতেছে যে এইখানে যে সোশ্যাল অ্যাকাউন্ট লিঙ্ক করছেন, যে লিঙ্ক ইওর সোশ্যাল অ্যাকাউন্ট, ঠিক আছে, এইটাই মূলত হচ্ছে আপনার KYC, এটা আপনার কানেক্ট করাই লাগবে। তো এইখানে এই যে টেলিগ্রাম কানেক্ট করছেন, টুইটার কানেক্ট করছেন, ডিসকর্ড কানেক্ট করছেন, হ্যাঁ। তো এখানে তারা বলতেছে যে আপনি শিওর থাকেন যে এইগুলা পরবর্তীতে যখন তারা এটা ক্লিয়ার করে দিবে, সার্ভার ক্লিয়ার করবে, তখন যাইতে আপনি অ্যাক্সেস করতে পারেন। যেমন ধরেন এইখানে যে টেলিগ্রামটা আপনি কানেক্ট করছেন, পরবর্তীতে তারা হয়তো ক্লেম করার সময় ফার্স্টে আপনাকে লগ ইন করতে দিতে পারে। লগ ইন করার সময় আপনার টেলিগ্রাম কানেক্ট করতে হবে, সেম আগের যেই টেলিগ্রাম কানেক্ট করে আপনি কাজ করছেন সেই টেলিগ্রামে এখানে কানেক্ট করা লাগবে। তারপরে তারা বললো যে টুইটার কানেক্ট করার জন্য, ডিসকর্ডের করার জন্য, কানেক্ট করার জন্য ক্লেম করার সময় তারা এগুলো চাইলো। যদি আপনার কাছে এইগুলো অ্যাকাউন্টের অ্যাক্সেস না থাকে, এগুলো অ্যাকাউন্টের অ্যাক্সেস যদি আপনার কাছে না থাকে, তাহলে অবশ্যই আমি বলবো যে আপনি চেঞ্জ করেন। এখনও কিন্তু চেঞ্জ করার সময় আছে, 30 তারিখে কিন্তু তারা ফাইনাল স্ন্যাপশটটা নিবে। চেঞ্জ করা কিন্তু খুব ইজি, জাস্ট ধরেন আপনি টেলিগ্রামটা চেঞ্জ করবেন, এইখান থেকে ক্লিক করবেন, তারপরে যে আনলিঙ্কে ক্লিক করবেন। পরবর্তীতে কিন্তু আবার এখানে দেখতে পারবেন যে লিঙ্ক লেখা থাকবে, রিপ্লেসের এইখানে লিঙ্ক লেখা থাকবে, জাস্ট আপনি লিঙ্কে ক্লিক করবেন, আপনার টেলিগ্রামে একটা যাবে, নোটিফিকেশন যাবে, কনফার্ম দিবেন, ঠিক আছে, আপনার এটা কানেক্ট হয়ে যাবে। তারপরে এই যে টুইটার আপনি এখান থেকে আনলিঙ্ক করে দিবেন ফার্স্টে, তারপরে এখানে আবার লিঙ্কে ক্লিক করবেন, আপনাকে একটা ওয়েবসাইটে নিয়ে যাওয়া হবে, ঠিক আছে। তো আপনি সেখান থেকে ওয়েবসাইটের যেই পেজটা আছে ওইটা লিঙ্কটা কপি করে আপনি যে কোনো ব্রাউজারে ওপেন করবেন, তাহলে খুব সহজে আপনি কিন্তু টুইটারটা কানেক্ট করতে পারবেন। ব্রাউজারে কিন্তু আগে থেকে আপনি আপনার টুইটারটা লগ ইন করে নেবেন, তাহলে খুব ইজিভাবে কিন্তু আপনার এই টুইটারটা কানেক্ট হয়ে যাবে। এইখান থেকেও কিন্তু হয়ে যাবে, তবে আমার সমস্যা হয়েছিল, আমি আবার চেঞ্জ করছি। আগের যে টুইটার ছিল ওইটা কিন্তু আমার ব্যান করে দিয়েছিল, এই কারণে কিন্তু আমি আবার টুইটার নতুন যেটা আছে ওইটা কিন্তু এখানে কানেক্ট করছি। তো আপনারাও কিন্তু এগুলো কানেক্ট করে নেবেন, কারণ 30 তারিখের পরে সময় চলে গেলে পরবর্তী তার আফসোস করে কোনো লাভ থাকবে না। দারুণ একটা এয়ারড্রপ কিন্তু আপনাদের মাঝে শেয়ার করছি, সেটা হচ্ছে পিপ নেটওয়ার্ক, ঠিক আছে। এখানে কিন্তু ওয়েবসাইটে আপনার পয়েন্ট কালেক্ট করতে হয়, এটা কিন্তু কোনো টেলিগ্রাম বট না, সকলেই জয়েন করবেন। খুবই ভালো একটা এয়ারড্রপ, এখানে নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং আপনার টুইটারটা কানেক্ট করবেন, তাহলেই কিন্তু 420টা পয়েন্ট কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। তো সকলেই কিন্তু এখানে জয়েন করবেন, কেউ মিস করবেন না। এই পোস্টের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, ঠিক আছে, সকলেই এখানে জয়েন হয়ে নেবেন। তো ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিওতে।